অমৃতের একটা পদে জানিয়েছেন, অবতার গ্রহণ প্রসঙ্গে তিনি বলেছেন, আমি চিরদিন প্রেম ভক্তি দান করি না, আর প্রেম ভক্তি না দিলেও জগতে জীব আমাকে লাভ করতে পারে না। অতএব আমি নিজে প্রেম রস আস্বাদন করব, জগৎ জীবকে রাগমার্গের সন্দেশ দান করব। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, পরম ঈশ্বর কিশোর শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই গতি হইতে ইচ্ছার উদ্গম। দুটি কারণে কৃষ্ণের চৈতন্য অবতার, তার নিজস্ব কারণ প্রেম রস মাধুর্য আস্বাদন, নির্যাস আস্বাদন। প্রেম রসের নির্যাস রাধার মধ্যেই বর্তমান, রাধার ভাবেই বর্তমান। অতএব প্রেম রস নির্যাস রাধাতে অবস্থান করাই রাধা ভাব আস্বাদনই তার অভিপ্রেত। প্রসঙ্গত তিনি জীবকে রাগ ভক্তি পথে পরিচালিত করিবার সংকল্প করলেন। রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। তাহলে রাগমার্গ এই মাইক জগতে প্রকাশিত হয় নাই এ যাবৎকাল। সত্য ত্রেতা দাপর কলি, এইভাবে কত সত্য ত্রেতা দাপর আদি চলে গেল, তথাপি এই জগতে রাগমার্গ প্রকাশিত হয় নাই। অর্থাৎ রাগের লক্ষণ শাস্ত্রে আছে, কিন্তু মার্গ প্রকাশিত হয়। প্রকাশ করবে কি? প্রকাশ করবে কি? তার জন্য ভগবানের প্রয়োজনীয়তা। অতএব রাগ ভগবানের কৃপা সিদ্ধ ব্যাপার। সাধনা করে রাগ পাওয়া যাবে না। যদি কেউ পেয়ে থাকে তো ভগবানের কৃপাই পেয়ে থাকে। যশোদা নিজের চেষ্টায় যেমন কৃষ্ণকে বাঁধতে পারেন নাই, কিন্তু কৃষ্ণের কৃপায় তিনি কৃষ্ণকে বাঁধতে পেরেছিলেন। তদ্রূপ ভজন চেষ্টা দর্শন করে যদি ভগবান প্রসন্ন হন, তাহলে তাকে তিনি রাগ ধর্ম জানিয়ে দেন। রাগ ধর্ম পথে চলবার উপযুক্ত স্বরূপ, স্বভাব, চরিত্র তাকে দান করেন, তবে সে রাগ পথে চলতে পারে। তা না হলে নয়। আমরা কৃত্রিম চেষ্টা দ্বারা ওই রাগ পথে চলতে পারে না। রাগ মার্গ কৃষ্ণই জগতে প্রকাশ করিয়াছেন প্রথম। কালান্তরে সেই মার্গ, রাগ মার্গ অবরুদ্ধ হয়ে গেল। রাগ মার্গ চেনা দায় হয়ে গেল। এই জন্য রাগবত্ম চন্দিকার প্রকাশ হল। কারণ চিৎ সূর্য চৈতন্যদেবের অবর্তমানের জগতে অন্ধকার নেমে আসলো। অন্ধকারে তিনি যে মার্গ প্রকাশ করিয়েছিলেন, যেমন কোন হিতৈষী ব্যক্তি প্রশস্ত মার্গ তৈরি করেছেন, ঠিকই, কিন্তু অন্ধকারে সেই মার্গ তো দর্শন হয় না। অন্ধকারে মার্গকে দেখতে গেলে কোন আলোকের সাহায্য গ্রহণ করতে হয়।
তাহলে সেখানে আমরা দেখতে পাই সবচেয়ে বড় আলোক আছে চন্দ্রিকা। দিনে মার্গদর্শন সম্ভব হয়, কিন্তু রাত্রি অন্ধকারে তো মার্গদর্শন সম্ভব হয় না। সূর্যের আলোকে মার্গদর্শন হয়, আর রাত্রি চন্দ্রের আলোকে মার্গদর্শন হয়। আর সে মার্গদর্শন করে জীবন আসে, সে মার্গ ধরে তার গন্তব্যে পৌঁছাতে পারে। চৈতন্যদেব জগতে এসে রাগমার্গ প্রকাশ করে গেলেন। খুব বিস্তার ভাবে রাগমার্গ প্রকাশ করেছেন। রূপ গোস্বামীর মাধ্যমেই এটা প্রকাশিত হল। যেমন একজন কন্ট্রাক্টর সুন্দর করে রাস্তা তৈরি করে, সরকারের আদেশ পেয়ে কন্ট্রাক্টর যেমন সুন্দর করে মার্গ প্রস্তুত করে, তদ্রূপ চৈতন্যদেবের আজ্ঞায় তিনি জগতে রাগ মার্গ খুব সুন্দর রূপে প্রকাশ করলেন। কিন্তু চৈতন্য সূর্য, চিৎ সূর্য চৈতন্যদেব অন্তর্ধানের পরে সে মার্গদর্শন কঠিন ব্যাপার হয়ে গেল। সূর্য জগৎ অস্তমিত হলেই তো জগতে অন্ধকার নেমে আসে। অন্ধকার নেমে আসলে তখন অন্ধকারে মার্গ দেখাবে কি? একমাত্র চন্দ্রের কিরণেই মার্গদর্শন সম্ভব হয়। সামান্য প্রদীপের আলোকে মার্গদর্শন সম্ভব নয়, সকলের সম্ভব নয়। কিন্তু চন্দ্রিকা যোগে বহু লোক মার্গদর্শন করতে পারে। তদ্রূপ রাগবত্মকে প্রকাশ করেছিলেন রূপ গোস্বামী, আর সেটাকে আবার জানানোর জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর চন্দ্রিকা লোক প্রকাশ করলেন। রাগ মনোধর্ম ইষ্ট ব্যক্তির প্রতি যে স্বাভাবিক আবিষ্টতা, তাই হচ্ছে রাগ লক্ষণ। আর তার যে বর্ণ মানে মার্গ, তারই প্রকাশক যে চন্দ্রিকা, তার জন্য গ্রন্থের নাম দিয়েছেন রাগ বর্ম চন্দ্রিকা। যে চন্দ্রকিরণে অর্থাৎ ওনার লেখনী রূপ চন্দ্রকিরণে অনায়াসে রাগমার্গ সম্বন্ধে অভিজ্ঞতা লাভ হয়। বস্তুত রূপ গোস্বামীপাদের শ্লোক লইয়াই তিনি এই রাগবর্ম চন্দ্রিকা প্রকাশ করিয়াছেন। রূপ গোস্বামীপাদ রাগ সম্বন্ধে যা বলেছেন সেই কথা এখানে বিস্তারিত ভাবে আলোচিত হয়েছে। ইষ্ট বস্তুর প্রতি স্বাভাবিক যে আবেশ, রাগ মনোধর্ম, স্মরণ মনোধর্ম, রাগ মনোধর্ম হল রাগ প্রাপ্ত যারা, তারা তো কীর্তন প্রধান। ভাগবত হইতে কি আমরা জানতে পারি কৃষ্ণের প্রতি রাগ প্রাপ্ত গোপীগণ, তারা তো নিরন্তর কৃষ্ণ কীর্তন তৎপর। গোবিন্দ দামোদর মাধবেতি, তারা গান করছেন, তারা বসে বসে ধ্যান করছেন না। মনোধর্মীগণ মৌন অবলম্বন করে ধ্যান করতে থাকেন। কিন্তু ভাগবতে আমরা দেখতে পাই রাগ প্রাপ্ত যারা, তাদের অন্তরে কৃষ্ণের চিন্তা থাকিলেও তাদের বদন কৃষ্ণ কীর্তনে বিভোর। এবং ব্রত সপ্রিয় নাম কৃত্যা যতানুরাগ দুতিত্ব উচ্চই হসত তত রোদতি রোতি নৃত্যতি
লোকবাহ্য ইত্যাদি শ্লোক থেকেও আমরা জানতে পারি যে কীর্তন যোগেই স্মরণাক্ষ ভক্তির দেয়। কীর্তন থেকে স্মরণের প্রাধান্য, কীর্তন থেকে স্মরণের উদয়, আর কীর্তন থেকেই মনোধর্ম রাগের প্রকাশ। সেই রাগের প্রকাশ হলেই রাগ ভরে, ভাব ভরে। রতি আছে যেখানে সেখানে তো রাগ থাকেই। যেখানে রতি আছে সেখানে রাগ অবশ্যই থাকে। রাগ না থাকলে রতির প্রকাশ হয় না। জননী হয়েছে, পুত্রের জন্ম হয়েছে, পুত্রের প্রতি আবেশ তো থাকা স্বাভাবিক। আবেশ থাকেই। বাৎসল্য যেখানে আছে সেখানে পুত্রের চিন্তা আছে। রাগ মনোধর্ম। তদ্রূপ ইষ্ট দেবতার প্রতি রাগ, রাগ পথে ভজনের অধিকার দিয়েছেন। যেমন একজন উত্তম রাজা এত গাম্ভীর্যবান যে তার কাছে কেউ যেতেই পারে না। তা তিনি দেখলেন, চিন্তা করে দেখলেন যে আমার কাছে কেউ আসতেও পারে না, আর আমিও তো কাকেও লালন পালন ঠিক মতো করতে পারি না। এবার তাকে অধিকার দিতে হবে। তিনিও সুখী হন না। খুব গাম্ভীর্য হয়ে বসে থাকলে তিনিও সুখী হতে পারেন না, আর তার কাছে যারা আছে তারাও সুখী হতে পারে না। কারণ এটা দেখিয়েছেন গোপকুমারের চরিত্র দ্বারা। গোপকুমার নারায়ণের কাছে গেলেন। গোপকুমারের ইচ্ছা আমি বন্ধুভাবে তার সঙ্গে ব্যবহার করব, কিন্তু তা করতে পারেন না। করতে গেলে সেবকরা বাধা দেয়। আর ভগবানও চাইলেন আমিও গোপকুমারের সঙ্গে একটু বন্ধুভাবে বিহার করি, কিন্তু সেটা সম্ভব হলো না। তাকে নিয়ে গেলেন বনের ভিতরে, নিঃশ্রেষ বনে। সেখানে নিয়ে যে একটুখানি বিহার করে তাকে বললেন, দেখো এখানে এতটা সম্ভব না, বৃন্দাবনে গেলে তোমার মনোরথ বলল। কারণ আমি এখন অফিসে আছি না, অফিসে যখন পিতা থাকে তখন পুত্র যে সেখানে আবদার করতে পারে না, আর পিতাও তখন পুত্রকে নিয়ে লালন পালন করতে পারেন না। কিন্তু সেই পিতা যখন অন্তর্মহলে বাড়িতে চলে আসেন তখন তিনি পুত্রকে নিয়ে লালন পালন করতে পারেন। পুত্রও নির্ভয়ে তার কাছে যেতে পারেন, থাকতে পারেন। তো ঐশ্বর্য প্রকাশ করে যখন ভগবান বিরাজ করেন তখন সেবকগণ তার কাছে কেবল বিধিপতি, এইভাবে যাও, হাত জোড় করো, প্রণাম করো, দূরের থেকে প্রণাম করো, হাসাহাসি করো না, বন্ধু বলো না, প্রভু বলো, এইসব বলতে থাকে। কিন্তু এতে তো সকলেই সন্তুষ্ট হন না। অনেকেই চান আমরা তার সহিত অন্তরঙ্গ ভাবে বিহার করব। এই জন্য ভগবান বিচার করলেন, আমি তো রাগ ভক্তি প্রকাশ করি না। রাগ ভক্তি বিনা জগতের স্থিতিও ঠিক হয় না। কেবল শাসন করে মন জয় করা যাবে না। এই জন্য ভগবান অধিকার দিলেন। ভগবান তিনি আমার একটা স্বরূপ স্বীকার করলেন, যে স্বরূপে সকলকে আকর্ষণ করলেন আর তাদেরকে অভয় দান করলেন। ভগবান নিজেই প্রকাশ করেছেন স্বরূপটা। তিনি ব্রজধামে এসে আগেই তিনি শিশুগণের সঙ্গে বন্ধুত্ব করেছেন। এমনভাবে জন্মলীলা করলেন যে সেখানে বাৎসল্য বিলাস খুব সুন্দরভাবে করে গেল। নারায়ণের তো জন্মলীলা নেই, অতএব বাৎসল্য বিলাস নেই। ভগবান তো বাৎসল্য বিলাস করলেন
এবার বন্ধুদের সঙ্গে খেলতে লাগলেন। তিনি বন্ধু পাতালেন, শ্রীরাম তুমি আমার বন্ধু। অনেকে আবার ভয় পেয়ে যাচ্ছে, স্তব কৃষ্ণ দিয়ে তারা ছোট তো, বা তারা সামান্য গোপের ছেলে, কৃষ্ণ রাজার ছেলে। তো কৃষ্ণ বলছেন তুমি আমার বন্ধু, এই যে তোমার সঙ্গে আমি খেলা করব। তখন তার একটা সাহস হয়ে যায়। সামান্য একটা বালক রাজকুমারের সঙ্গে খেলার অধিকার পায় না, আর রাজকুমার যদি নিজেই এসে তাকে বন্ধু বলে স্বীকার করে খেলে, তাহলে তার পক্ষে খেলাটা অসম্ভব নয়। এজন্য ভগবানই তাকে শুরু করলেন। যেমন সুদামাকে কৃষ্ণ বন্ধু বলে স্বীকার করেছিলেন। সুদামা তো ভয় পেয়ে যাচ্ছিল যে এটা রাজার কুমার, আমাকে বন্ধু বললেন, আমি কি করে তাকে বন্ধু বলি? বন্ধু বলতে গেলে যে স্বভাব ভাব বৈভব থাকা দরকার, সেটা তো আমার মধ্যে নাই। তো কৃষ্ণ বললেন তোমার চিন্তা কি? আমি যখন তোমাকে বন্ধু বলছি, তখন তুমি আমাকে বন্ধু বলো, আমরা একসঙ্গে খেলবো। তোমার ভয় পাচ্ছ, তুমি ভয় পাচ্ছ খেলতে, যে আমাকে মারতে তুমি ভয় পেয়ে যাচ্ছ কেন? তুমি আমাকে মারো আগে, তুমি আমাকে আগে মারো, কোনো চিন্তা করো না, তুমি আমাকে মারো। তো দেখছে যে ও ভয় পেয়ে যাচ্ছে মারতে, ভগবান ওর একটা মেরে দিল, ওকে রাগিয়ে দিল। রেগে তখন উঠিয়ে আবার একটা চর কষে দিয়েছে, বলে হ্যাঁ এইভাবে তুমি আমি সম, তুমি কোন বড় লোক, এটাই হচ্ছে ভাব। ভগবান দেখলেন যে না, এই ঠিক আছে। সকাল শুদ্ধ সক্ষী করে স্কন্ধে আরোহণ। তারপরে আমার সঙ্গে যুদ্ধ করে, তুমি আমি সম, তুমি কোন বড় লোক ইত্যাদি এসব বলতে থাকে। তখন ভগবান কিন্তু আগেই তিনি তার সঙ্গে মিশেছেন, তবে জীব তার সঙ্গে মিশতে সমর্থ হয়েছে, কারণ ইনি রাজকুমার। রাজকুমারের সঙ্গে সাধারণ গোপের ছেলে, সাধারণ ছেলেরা তো পারে না, কিন্তু তারাও সাহস পায় যখন রাজকুমার তাদের পাশে এসে খেলতে থাকে। কৃষ্ণ বাৎসল্যভাবে এইভাবে বিলাস করেছেন, এমন উদামবাজি করেছেন, মা তাকে ছড়িয়েছে, আবার কেঁদেছে, আবার তাকে ভালোবেসেছে। তাহলে ভগবান মায়ের কাছ থেকে বাৎসল্য বিলাস নেওয়ার জন্য তার পুত্রতা স্বীকার করলেন। দেখলেন যে অন্যভাবে হবে না, উনি দেখেছেন বসুদেব দেবকীর চরিত্রতে দেখেছেন সম্ভব হচ্ছে না, চতুর্ভুজ হয়ে জন্ম নিয়ে ওদের ভাবোদয় হলো না, বলেন না চতুর্ভুজ হয়ে জন্ম নেব না, এবার শিশুর মতো ন্যাংটা হয়ে জন্মগ্রহণ কর। সাধারণ শিশুর যেমন জন্ম হয় তেমন ভাবে ভগবান জন্ম নিলেন, ন্যাংটা শিশু। বসুদেব যে থাকে ন্যাংটা হয়ে আছে ছেলেটা, বা সেখানে মেয়ে ছিল, ছেলেটাও ন্যাংটা হয়েছিল। এখানে চতুর্ভুজ হয়ে এসেছে বলে বসুদেব দেবকী পুত্র বলে তো লালন পালন করতে পারল না। তারপরে দেখলো যে না, এরা এত দুঃখ হয়েছে। বললেন ভগবান তুমি তো বললে যে ব্রহ্মভাবে আর পুত্রভাবে আমাকে ভজন করে তোমরা আমাকে প্রাপ্ত হবে। তখন দেবকীর একটু সাহস হল যে পুত্রভাবে, তা আমি তো জননী, আমার থেকেই তো ভগবানের জন্ম হয়েছে, তা আমাকে যদি ভগবান একটু মা বলে ডাকেন, তাহলে আমিও তাকে কোলে নিয়ে লালন পালন করতে পারি। অবনি ভগবান
চতুর্ভুজ মূর্তি ছেড়ে শিশুর রূপ ধারণ করে ওম ও মা ও মা করতে লাগলেন। একটু একটু করে দেখেছে, তখন দেবকী বুঝতে পেরেছে, ওয়া করলে তো বুঝতে পারে যে মাকে ডাকছে, মা বুঝতে পারে যে আমাকে ডাকছে। উনি সঙ্গে সঙ্গে কোলে নিয়ে তাকে স্তনামৃত পান করালেন। তাহলে ওই যে ঐশ্বর্য ভাবে ওই কৃষ্ণের প্রতি রাগোদয় হল না। এই জন্য তিনি জন্মলীলা করে বাৎসল বিলাস প্রকাশ করলেন। সেখানে চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়ে তাদের ভাবোদয় হল না, কিন্তু এখানে ধ্যানটা শিশুর মতো জন্মগ্রহণ করে লালন পালনের ভাব নিলেন। তিনিও শিশুর যে ধর্ম সেটা প্রকাশ করলেন, সখাদের কাছেও সেইটাই প্রকাশ করলেন। তাহলে তিনি এসে প্রথমেই রাগমার্গ প্রকাশ করলেন, প্রথমেই কৃষ্ণ এসে রাগ ধর্মের লক্ষণটা প্রকাশ করেছেন। তারপরেও মধুর রসে প্রেষদের সঙ্গে বিহার করবার পদ্ধতি যা আছে সেটা তিনি প্রকাশ করেছেন। কিন্তু লক্ষ্মী দেবী নারায়ণের কাছে কোনোদিন ওই সমস্ত ভাব প্রকাশ করতে পারে না, কারণ নারায়ণ গম্ভীর হয়ে থাকেন। লক্ষ্মী এক সময় বলেছিলেন যে প্রভু ওই দেখো কৃষ্ণ নৃপ্রাইশুদের সঙ্গে নাচছে বৃন্দাবনের বনে, চলো না আমরা একটু নিঃশ্বাস বলে নাচানাচি করি। বলে না, ওসব হবে না এখানে। বাহ, তার মন খারাপ হয়ে গেল, এখানে হবে না, তুমি তো ঈশ্বর, আমি তোমার সঙ্গে হাত ধরে নাচানাচি করবো। বলে এটা নাচা জায়গা না। তার মন খারাপ হয়ে গেল। বলে তাহলে কি করা যায়? নাচবার জন্য মন ছটফট করছে। ধ্যান করে দেখি কৃষ্ণের স্বরূপ আর নারায়ণের স্বরূপ একই স্বরূপ। চলে গেলেন সেখানে, বৃন্দাবনে উপস্থিত হলেন। নাচবার উৎকণ্ঠা এত প্রবল হলো, ওই যে দেখেছে, দেখে তার চিত্তে জেগে গেল। এইভাবে রাগের উদয় হবে। একদম রাগ পথে কিভাবে ভজন করছে ওটা দেখলেই তো অন্যের তেমনই ইচ্ছার উদয় হবে। একদম সুমধুর সুরে গান করছে, ভালোভাবে নৃত্য করছে, তা দেখে যেমন অন্যেরও অন্তরে সেই রূপ গান করবার এবং নৃত্য করবার প্রবৃত্তি জাগে। তা গৌর সুন্দর এই জগতে এসেছেন, কৃষ্ণ রাগমার্গ প্রকাশ করেছেন জগতে, আবার সেটাকে বিশ্লেষণ করেছেন গৌর সুন্দর। এ রাগ মার্গ করে দিয়ে গেছেন, বৃন্দাবনে যাওয়ার একটা মার্গ করে দিলেন। আগে হয়তো পায়দাল চলত, এর আগে চৈতন্যদেবের আগে যে রাগে চলেনি এমনিটি না, ওই ছোট একটা ছোটখাটো রাস্তা ছিল, সেইভাবে তারা চলত। কারণ এর আগেও তো ভজন করেছে অনেকে, মাধবেন্দ্র পুরিয়াদি বা তার পূর্বীরা তো ভজন করেছেন, কিন্তু মার্গটা প্রশস্ত ছিল না, যেমন এই বৃন্দাবনের মার্গ। এই প্রথমে তো একটা পায়দাল ছিল, বৃন্দাবন থেকে গোবর্ধনে পায়ে হেঁটে আসত। তারপরে দেখুন একটা গরু গাড়ি যাওয়ার রাস্তা হল। তারপরে দিন দিন সেটাকে উন্নত করে ফেললো, এখন হাজার হাজার গাড়ি যাতায়াত করতে পারছে। মার্গটা এত সুন্দর প্রশস্ত হয়েছে। তেমনি চৈতন্যদেব এসে সে মার্গটা এত প্রশস্ত করে দিয়েছেন যেখানে বহু লোক চলতে পারে এই মার্গে। অনেকে চলবার জন্যই ব্যবস্থা করেছেন, কিন্তু অন্ধকার, সেই অন্ধকারে কি করে চলবে? মার্গ আছে, দর্শন হচ্ছে না। আবার রাত
কি হবে? তার জন্য চন্দ্রিকার প্রকাশ করলেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তার লেখনী রূপচন্দ্রিকা প্রকাশ করে এই রাগমার্গকে দর্শন পথে এনে দিলেন, যে রাগমার্গটা কেমন একটু দেখো। এটা দেখলে তবে লোভ হবে। মার্গ দেখে অনেকে মার্গে চলতেও আবার অভিলাষ করে। কোথায় যাচ্ছে? কৃষ্ণের কাছে। ওহো, এই পথে কৃষ্ণের কাছে যাওয়া যাবে? নিশ্চয়। এই জন্য এই মার্গটা এত প্রশস্ত। এই রাগের একমাত্র দেবতা ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, অন্য কেউ নয়। এ মার্গ অন্য জায়গায় যায়নি। এ মার্গ নারায়ণের কাছে যায়নি। এ মার্গ নৃসিংহদেবের কাছে যায়নি। এ মার্গ রামের কাছে যায় নাই। এ মার্গ দ্বারকাধীশের কাছে যায় নাই। এ মার্গটা গেছে, এই রাগ মার্গটা গেছে একদম গোলক বৃন্দাবন। যেমন ভক্তিলতা সব কিছু উপেক্ষা করে একমাত্র গোলক বৃন্দাবনে যে কৃষ্ণচরণ কল্প বৃক্ষকে আশ্রয় করেছে, সেখানে বিস্তারিত হয়ে ফলেছে। আর কোথাও ফলেনি, কোথাও বিস্তারিত হয়নি, কোথাও আশ্রয় নেয়নি। চরণ তো অনেকের আছে, কোন চরণ, তাদের চরণও কল্পতরু স্বরূপ। নারায়ণের চরণ হোক, রামের চরণ হোক, নৃসিংহের চরণ হোক, এরাও কিছু কম না, এরাও কল্পতরু। কিন্তু এসব কল্পতরু চরণ আশ্রয় করল না, না করে একমাত্র গোলক বৃন্দাবনে রাধানাথ কৃষ্ণের চরণ কল্পতরুকে আশ্রয় করে সেখানে বিস্তারিত হল, সেখানে কি প্রেম ফল ফলাতে লাগলো। তাহলে সেই কৃষ্ণের ব্রজধামে যাওয়ার যে মার্গ চৈতন্যদেব প্রশস্ত করে গিয়েছেন, কিন্তু অন্ধকারে জীব চলবে কি করে, দেখতে পাচ্ছে না। সেই মার্গটা দেখানোর জন্য এই চন্দ্রিকার প্রকাশ। কোন বস্তুকে প্রকাশিত করতে গেলে যেমন প্রদীপ বা আলোকের প্রয়োজন হয়, তেমন এই রাগ মার্গকে প্রকাশ করবার জন্য এই ব্যবস্থা করেছেন ভগবান। তিনি নিজেই শিক্ষা দিয়েছেন, জগতে সেই শিক্ষাই দিয়েছেন। জগতে জন্ম নিয়েছেন, এইভাবে খেলা করেছেন, এইভাবে পরিশুদ্ধের সঙ্গে বিহার করেছেন। কিন্তু বৈকুণ্ঠে বিলাস নাই। বৈকুণ্ঠাদ্যে নহে যে যে রসের প্রচার, শেষে রস প্রকাশিম যাতে মোর চমৎকার। এই জন্য বলছেন মাধুর্য পিপাসুদের পক্ষে রাগ মার্গ ধরে কৃষ্ণের কাছে যেতে হবে। বিধি মার্গ ধরে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। বিধি মার্গ কৃষ্ণের কাছে পৌঁছায় না, আর কৃষ্ণের কাছে না পৌঁছাতে পারলে কৃষ্ণের মাধুর্য আস্বাদন হয় না। বাজার থেকে একটা রাধা কৃষ্ণ এনে পূজা করলেই রাগ মার্গ কৃষ্ণের পূজা হয় না। আমার গুরুপাদ পদ্ম ভক্তিবিলাস তীর্থ মহারাজ বলেছেন, যতদিন চিত্তে রাগের উদয় না হয়, ততদিন কৃষ্ণের পায়ে রাধার পায়ে ফুল পুষ্পাদি দিলেও তত্ত্ব ও লক্ষ্মীনারায়ণের পূজা হয়, রাধা কৃষ্ণের পূজা হয় না। কত বড় কথা! বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওই টিকাতে এই কথাই বলেছেন। এর পাবে না, সে গোলক বৃন্দাবনে যেতে পারবে না। যদি বলেন যে একান্ত কৃষ্ণ নিষ্ঠ, তারা তো দ্বারকার ভক্তও পছন্দ করে না, বৈকুণ্ঠের ভক্তও পছন্দ করে না, তো কৃষ্ণ ছাড়া কিছু জানে না, রাগ উদয় হয়নি, তাদের গতি কি হবে? তা বলছে যে গোলক বৈকুণ্ঠ আছে একটা,
গোলকে বৈকুণ্ঠ আছে। ভগবান তাদৃশ ভক্তের জন্য গোলক বৈকুণ্ঠে একটু ঐশ্বর্য ভাব প্রকাশ করে অবস্থান করে। যে গোলক বৈকুণ্ঠে ঐশ্বর্য প্রদান অংশে পুতনা গিয়েছিল, সেখানে মাধুর্য প্রদান গোলক বৃন্দাবনে পুতনার প্রবেশ নাই। তথাপি এখানে গেলে মাধুর্য পাবে না, কারণ এদের মধ্যে তো মাধুর্য আস্বাদনের যোগ্যতা নেই। তাহলে পক্ষান্তরে লক্ষ্মীনারায়ণের পূজা হয়, কিন্তু রাগটা অন্তরের ধর্ম বলে রাগ এটা ভগবান দিয়েছেন। রাগ প্রসাদ, এ রাগ প্রসাদ, তিনি অধিকার দিলেই হবে। তিনি যদি অধিকার না দেন তাহলে কেউ পাবে না। এই জন্য তো চৈতন্যদেব দিতে এসছেন, সাধন করে জীব পাবে না। পাবে না বলেই তো তিনি দিতে এসেছেন। সমর্পয়িতুম, আমার প্রেম যদি আমি না দিই তাহলে কে পাবে বলুন? কেউ পেতে পারে না। এই জন্য এই দানের কথা, এই জন্য একটাই বলেছেন, এই রাগ ভগবানের প্রসাদ। ভগবান প্রসাদ করেন, আর ভগবানের কাছ থেকে যারা পেয়েছেন তারা অন্যকে দান করতে পারেন। এই জন্য ভক্ত প্রসাদ হয়েছ, ভগবত প্রসাদ হয়েছে বেদে রাগজি প্রকাশ। এই চন্দ্রিকা প্রকাশের জন্য আমি কিছু আলোচনা করলাম প্রথমেই, যে কেন আমরা ইচ্ছা করে বিধি পথে কৃষ্ণের ভজন করতে পারবো না, কৃষ্ণকে সুখী করতে পারবো না, কারণ কৃষ্ণও সুখী হয় না। বিধির কথা থাক, ঐশ্বর্য প্রদান ভজনেও কৃষ্ণ সন্তুষ্ট হন না, সেই কথাই তো আগেই জানিয়েছেন। চৈতন্য চরিতামৃতে তিনি বলছেন, অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিতে ভাই কৃষ্ণের প্রকাশে দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ। দাস সখা পিতামাতা প্রেষিগণ লইয়াম, ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়াম। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। চিরকাল নাই করি প্রেম ভক্তি দান। অতএব এটা প্রসাদ বস্তু। ভক্তি বিনা জগতের নাই অবস্থান, সকল জগতে মরে করে বিধি ভক্তি। বিধি ভক্তে ব্রজভাব পাইতে নাহি শক্তি, ঐশ্বর্য জ্ঞানীতে সব জগৎ মিশ্রিত। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। তা কৃষ্ণই যদি প্রীত না হয় তাহলে সে ভাব স্বীকার করে কি লাভ? তাহলে তিনি যেভাবে প্রীত হন সেইভাবে আমাদের স্বীকারতে হবে। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়াম, বৈকুণ্ঠকে যাই চতুর্বিধ মুক্তি পায়াম। কিন্তু এটা আমার ভালো লাগে না, ভালো লাগে না বলেই তিনি দিয়ে দিলেন। এটা তো ওদের কাছে নাই, জগৎজীবের কাছে তো নাই। জগৎজীবের সাধন করতে পারে না, পাবে না, এটা সাধনজ বস্তু নয়। এই জন্য দানের কথা বলেছে। তো ভগবান এটা দান করেন, দিয়েছেন। কোন একজন ব্যক্তি যেমন রাস্তাটা প্রশস্ত করে দিয়েছে, কিন্তু দেখা গেল কিছুকাল পরে আবার সেই পথে লোক চলে না বলে এরপর তো আমার জিত হয়ে গেছে, আবর্জনে পড়ে গেছে। তখন কি করে? আবার একদম সংস্কার হয়েছে,
সেটাকে সংস্কার করে দেয়। তেমনি চৈতন্যদেব রূপ গোস্বামী চলে যাওয়ার পরেই রাগ মার্গটা যেন অন্যরকম হয়ে গেল। রাগের প্রকৃত পরিচয় পাচ্ছে না লোক, যাকে তাকে রাগ বলছে, একটা মার্গ দেখেই বলছে এটাই রাগ মার্গ, কিন্তু ওটা রাগ মার্গ না। যেমন অন্ধকারের লোক কি করে, মনোধর্মী হয়ে যেচের দিকে চলতে থাকে আর মনে করে এই দিকে গেলেই আমি গন্তব্য পাবো, কিন্তু পায় না। আবার অন্ধকারে এমন অবস্থা, হয়তো মার্গ দেখলো 3-4টি, কিন্তু কোন মার্গে যেতে হবে তার পরিচয় পেল না, জানল না, জানাবে কে? এই জন্য জানানোর প্রয়োজন ছিল না। মার্গটা, উপযুক্ত মার্গটা ভালো করে প্রকাশ করে দিলেন। এই মার্গ না, এই মার্গ না, এই পথে যাওয়া যাবে না, এই পথে গেলে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না, এই পথে গেলে নারায়ণের কাছে যাওয়া যায়, এই কেবল ঐশ্বর্য পথে নারায়ণের কাছে যাওয়া যায়, কেবল ঐশ্বর্য মাধুর্য যোগে ওই দ্বারকায় যাওয়া যায়, আর এই কেবল মাধুর্য যোগে গোলক বৃন্দাবনে যাওয়া যায়। এখান থেকে মার্গ অনেকগুলো আছে, কিন্তু সব মার্গ গোলক বৃন্দাবনে যায়নি। এই ভূলোক থেকেই সাধনা আরম্ভ হয়েছে। যাদের অন্তরে রাগ প্রকাশিত, তাদের রাগ মার্গ ধরে যেতে পারে কৃষ্ণের কাছে। তাদের ওই পথে চলার অধিকার নেই। যাদের রাগ নেই অন্তরে, তারা রাগ পথে চলতে পারবে না। আর যারা রাগকে পছন্দ করে, তারা ঐশ্বর্য পথে চলেও আনন্দ পাবে না, তারা চলবে না, চলে আনন্দ পাবে না। কিন্তু ভগবানের যদি কৃষ্ণের কাছে যাওয়ার ইচ্ছায় লোভ, এই মার্গে চলার একটাই কারণ আছে লোভ। আর এই লোভটা কারো সৃষ্ট করা বস্তু না, এই লোভটা স্বতঃসিদ্ধ। এই জন্য বলছেন, এই সব কথা শুনে যার লোভ হবে, সে তখন সেই পথে চলবে। লোভের ধর্ম এই, লোভ অন্যান্য ধর্মকে নষ্ট করে দেয়। যদি কার কোনো বস্তুর প্রতি লোভ হয়, তাহলে সেটাকে সে চুরিও করে, ধর্ম লঙ্ঘন করে চুরিও করে। কোন নারীর প্রতি যদি কোন পুরুষের বা কোন পুরুষের যদি নারীর প্রতি লোভ হয়, তাহলে সে ধর্ম নষ্ট করে তার সঙ্গে মিলিত হয়, তার প্রাপ্তির জন্য বিলাস করে। তদ্রূপ এই ভাব শুনে চৈতন্য চরিতামৃতে বলেছে যে কোন ভাগ্যবান লুব্ধ হয়, কোন ভাগ্যবানের মন লবে ব্রজবাসীর ভাবে করে অনুগতি। সেই গোপী ভাবামৃতে চার লোভ হয়, বেদদান মধ্যাদি সে কৃষ্ণরে ভজায়। এর একটাই লক্ষণ আছে যে তখন অন্যান্য ধর্মের দিকে তার কোন খেয়াল থাকবে না। ইহকাল যে নারী পরপুরুষে আকৃষ্ট হয়ে পড়েছে, সে যেমন ইহকাল পরকালে চিন্তা করে না, লোক লজ্জা গুরু ভাইকে গণন করে না, তদ্রূপ কৃষ্ণের প্রতি, কৃষ্ণের ভজনে যদি লোভ হয়, এই লোভের সঙ্গে সঙ্গে রাগ চলে। যার যে বস্তুর প্রতি লোভ, তার মনটা সেখানেই পড়ে থাকে। এই জন্য বললেন লোভ হচ্ছে মার্গ, লোভ প্রধান মার্গ। তার জন্য রামানন্দ রায় বলেছেন, কৃষ্ণ ভক্তি রসভবিতা মতি যদি কোথাও পাও, তাহলে লোভ রূপ মূল্যে তা কিনে নাও। কোটি জন্মের স্বীকৃতি দ্বারা তা লভ্য নয়, বা অন্য কোনো মূল্য দিয়ে তার ক্রয় সম্ভব নয়। তাদের স্পষ্ট জানালেন যে রাগ অন্তরে ব্যবহার, লোভ হবে
দেখতে হবে, দেখলেই লোভ হবে। যতক্ষণ পর্যন্ত লোভনীয় বস্তুর সান্নিধ্য না পাই বা তার জ্ঞান না হয়, লোভ হবে না। কুকুরের সামনে একটা খাবার আছে, কিন্তু খাবারের জ্ঞান না থেকে কুকুরের জিহ্বায় লোভ হয় না, আর তখন ছটফট করে না খাওয়ার জন্য। আর যদি জানে এটা আমার খাদ্য, ওর সামনে একটু দূরে রেখে দিলে সে শুধু ছটফট করে খাওয়ার জন্য। তার মন কি, তার বেল ছিঁড়ে সে খেতে চলে যায়। তদ্রূপ জ্ঞান থাকার, এই জ্ঞান দেবে এখানে রাগের জ্ঞান। রাগের জ্ঞান যখন জানতে পারবে, তখন সেটা প্রাপ্তির জন্য লোভ সৃষ্টি হবে। লোভ সৃষ্টি হলে তখন সে সমস্ত ধর্মকর্ম, অন্যান্য বিধি বিধান ছুড়ে ফেলে সেই দিকে ছুটবে। এর নাম রাগ। না গেলে কি বলবে, আমার দ্বারা কি সম্ভব, না আমার পিতৃপুরুষরা এইভাবে করেছে, আমি এইভাবে চলি, যাহাই হবে, কৃষ্ণ প্রাপ্তি হয় হবে, নাই না হবে। এইরূপ মন্তব্যকারীরা কখনো রাগ পথে চলতে পারবে না। কে কবে তোমারে কি কথা বলিবে, সেই কথা ভাবিলে আর কি চলিবে। পরের কথাই কি বাসে যায়, মিছে ধাগা তুমি লাগিও না। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।